আসসালামু আলাইকুম ভাই লোক, কি অবস্থা, কেমন আছো তোমরা? যাই হোক, পিচ্চি বউ গল্পের 2 নম্বর পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। তো বেশি কথা নাই বলে গল্প শুরু করা যাক। জেরিন ভয় পেয়ে দৌড় দিয়ে পাশের ঘরে চলে গেল। এখন আবার তাকে বুঝিয়ে সুঝে আনতে হবে। পাশের ঘরে দেখি আম্মুর পাশে শুয়ে আছে। আব্বু সোফার রুমে চলে আসছে, সোফায় ঘুমাচ্ছে। আমাকে একটা কথাও বলতে দেয়নি তারা, জানতেও চাইনি কি হয়েছে। আম্মু সম্ভবত চোখ বন্ধ করে সব শুনেছে। জেরিনকে বললাম, চলো। আমি আসলে রাগের মাথায় বেল্ট বের করেছি, এমন করা উচিত হয়নি। জেরিন দেখি ভয়ে কাঁপছে আর বলছে, আমি যাব না, আম্মুর সাথে থাকবো। আমি তাকে কোলে তুলে নিলাম বিছানা থেকে। যাবে না মানে? তারপর কোলে নিয়ে ঘরে এসে বিছানায় শোয়ালাম আর চুলে হাত বুলিয়ে দিলাম। দেখি সে ঘুমাচ্ছে। বুঝলাম অনেক ভয় পেয়েছে। আমার পিচ্ছি বউটা বয়ের জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসের সাথে তার বুক ওঠানামা করছে। চুলে হাত বুলিয়ে শান্ত স্বরে বললাম, কেউ আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাক, এগুলো আমার পছন্দ না। আশা করি পরবর্তীতে তুমি এরকম করবে না। জেরিন বলল, যদি করি তাহলে আমাকে থাপ্পড় মেরে দিয়ে। বুঝলাম থাপ্পড়ে সে ভয় পায় না। পরের দিন ইরার সাথে ইউনিভার্সিটিতে দেখা। তাকে বললাম, ফোন ধরেনি কেন কাল রাতে? ইরা বলল, ঘুমিয়ে পড়েছিলাম। ও আচ্ছা, আজ বিকালে চলো তোমার বাসায় স্টাডি করি দুজনে মিলে। যে কোনো ছেলে এই সুযোগ ছাড়বে না। ইরার সাথে স্টাডি মানে যে কোনো কিছু হতে পারে, একটা চুমু তো আশা করাই যায়। তবে আমার যে ঘরে পিচ্ছি বউ জেরিন, তার সামনে থাকলে তো কিছুই করতে পারবো না। আর তার পরিচয়ই বা দিব কিভাবে ইরার কাছে? তাকে কি বলবো যে জেরিন আমাদের কাজের মেয়ে? আর মোট কথা, নিজের বউকে এখন কি কাজের মেয়ে বানাতে হবে? ইরা বলল, চুপ করে আছেন কেন? বাড়িতে গেলে কি কোনো সমস্যা? আমি বললাম, না এমন সমস্যা নাই, আপাতত আম্মু আব্বু বাইরে জব করে, একটা কাজের মেয়ে আছে পিচ্ছি, মাত্র 11 বছর, সে হয়তো মাইন্ড করতে পারে। ইরা বলল, আচ্ছা তাহলে থাক, আরেকদিন যাবো না। আমি সুযোগ হাতছাড়া করতে যাচ্ছিলাম না। ইরাকে বললাম, থাকবে কেন? আমি ঘরে ফোন করে দেখি সেই পিচ্চিটাকে কোনো রকম ম্যানেজ করতে পারি নাকি। কথা শুনে ইরা কিছু বলল না। আমি জেরিনকে কল করে বললাম, আজ আমার বাসায় একটি ফ্রেন্ড আসবে, দুজন মিলে স্টাডি করব। শুনো, কিছু চাইনিজ ফুড অর্ডার করে রাখো, আমরা আসলে দিব। জেরিন বলল, আচ্ছা ঠিক আছে। চোখ বন্ধ করে ইরার ঠোঁটে চুমু খেলাম। তখনই বিকট শব্দে চোখ খুলে দেখি জেরিনের হাতে প্লেট। ও প্লেটে নাস্তা নিয়ে এসেছিল। আমাদের এই অবস্থায় দেখে সে প্লেট ফেলে দিছে হাত থেকে। দুই হাতে 2টা প্লেট ছিল। একটা প্লেটে দুইটা স্যান্ডউইচ, আরেকটা প্লেটে ছিল কোকের গ্লাস। এখন সেগুলো মেঝেতে পড়ে আছে আর জেরিন অবাক দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। তার চোখ দেখে আমি ভয় পেয়ে গেলাম। স্টাডির জন্য ইরাকে বাসায় নিয়ে আসি, কিন্তু ঘরে আমার 11 বছরের পিচ্চি বউ জেরিন, যার সাথে আমি একটু ফিলিংস পাই না। তাই ক্লাসমেটের সাথে নতুন প্রেম শুরু করেছি। দরজা খুলে দেখি জেরিন। ইরাকে সালাম দিল সে। ইরা হাসল। আমি ইরাকে নিজের রুমে নিয়ে গেলাম। ওখানে গল্প করছি, হাসাহাসি করছি। একজন আরেকজনের এক শরীরে হাত দিচ্ছি, দুষ্টুমি করে থাপ্পড় দিচ্ছি শরীরে। লক্ষ্য করলাম দরজায় কার যেন ছায়া। জেরিন হয়তো এসব লক্ষ্য করেছে, তবে কিছু বলছে না। চুপর জেরিন এসে বলল, ভাইয়া কিছু লাগবে? ভাগ্যিস আমার বউ আমাকে ভাইয়া বলে, আর না হলে আগেই কট খেয়ে যেতাম ইরার কাছে। কখনো ভাবিনি গার্লফ্রেন্ড ও স্ত্রীর একসাথে মুখোমুখি হব। তবে তারা কেউ কারো পরিচয় জানবে না, এসব শুধু আমাকে দিয়ে সম্ভব। ইনকে বললাম নাস্তা দিতে। হঠাৎ দেখলাম এক নজরে তাকিয়ে আছে ইরা। ওর চোখে কি যেন বলছে। আমি চোখ বন্ধ করে ওকে চুমু খেলাম। আর তখনই জেরিন এসে পড়লো নাস্তা নিয়ে। খেয়ে গেলাম। ইরা একটু লজ্জা পেয়ে গেল, কারণ জেরিন দেখে ফেলেছে পিচ্ছি একটা মেয়ে। ইরা দেখি আমার চোখের দিকে তাকাতে পারছে না, মুচকি মুচকি হাসছে। এদিকে ভয়ে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। যদি এই চুমুর ব্যাপার জেরিন আব্বু আম্মুরে বলে দেয় তখন কি হবে? জেরিন দেখি কোনো রিয়েক্ট করছে না। কাচের প্লেট ও গ্লাস পরিষ্কার করেছে মেঝে থেকে। একে বুঝতে দেওয়া যাবে না যে আমি ভয়ে আছি। এই চুমুর ব্যাপার বাসায় জানলে কি হবে? হঠাৎ ইরা বলল, সন্ধ্যা হতে চলেছে, আমাকে বাসায় যেতে হবে। আমি বললাম, আরেকটু থাকো না প্লিজ, আর কিছু তো খেলেও না। ইরা বলল, আর না, আমি সন্ধ্যার পর বাইরে থাকি না, চলো বের হই। আমি ইরাকে রিকশায় উঠে দিয়ে আসলাম। বাসায় আসার পর জেরিন দেখি চুপচাপ সুবাই বসে আছে, যেন সে পাথর হয়ে গেছে।
আমি বললাম কি হয়েছে জেরিন? জেরিন বলল আমি আম্মুরে ফোনে সব বলে দিছি, এখন আম্মু বলছে রাতে এটার বিচার হবে। জেরিন তার গেঞ্জি খুলে ফেললো, ভেতরে কিছুই পরেনি সে। আর আস্তাগফিরুল্লাহ ভাই লোক, এটা তোমাদের বিনোদনের জন্য বলতেছি ভাই, কেউ আমাকে খারাপ ভাববো না। তো চলো শুরু করা যাক। তার ছোট ওই দুইটা জিনিস দেখে অবাক হলাম, আর ছোট দুটো জিনিস বড় হচ্ছে। আই হোপ বুঝতেই পারতাছো, একটু মানায় নিও, যেহেতু প্রথম শুরু করছি ভাই, তো একটু মানায় নিও ভাই লোক। তো তার ছোট ছোট জিনিসগুলো বড় হচ্ছে, আকর্ষণীয় নয় তেমন। তারপর আমার কুলের উপর বসলো, আমি খাটে হেলান দিয়ে ফোন টিপতাছি। হঠাৎ তার একরকম আচরণ দেখে অবাক হই, সে আচমকা আমার ঠোঁটে চুমো দেয়। আমি তাকে সরিয়ে দেই আমার উপর থেকে। জেরিন বলে আপনার তো শরীর চাই তাই না, তাহলে এখন কেন আমাকে ফিরিয়ে দিচ্ছেন? রাতে আব্বু আম্মু আসলো। আব্বু আমাকে এক ঘরে নিল আর আম্মু জেরিনকে আরেক ঘরে নিল। আব্বু বলল জয় তুমি কি যা করছো তা নর্মাল, তবে জেরিনের সামনে এসব করা উচিত হয়নি। তুমি কি ভুলে গেছো তার বাবার ম্যানেজার ছিলাম আমি, এখন পুরো বিজনেস আমিই চালাই, তবুও কোম্পানির নাম জেরিনের নামে, আর এজন্যই তোমার আম্মু তার সাথে তোমার বিয়ে দেয়। পুরো ব্যাপারটা একটা পলিটিক্স বলতে পারো। কথাগুলো বলে আব্বু ড্রয়ারের উপর থেকে ওয়াইন ঢাললেন গ্লাসে, তারপর চুমুক দিলেন। ওইদিকে আম্মু জেরিনের সাথে কথা বলছে। আম্মু খাটে বসা, তার ডান পা বাম পাশের উপর বসিয়ে তিনি আরাম করে বসেছেন। আম্মু জেরিনকে বললেন নিজের জিনিস নিজের যত্নে রাখতে হয়, আর এক পুরুষ কি চাই নারীর থেকে সেটাও তোমার বুঝতে হবে। আর ঘরের পুরুষ ঘরে না খেতে পারলে বাইরে যাবে, এটাই নর্মাল। আশা করি তুমি বুঝতে পেরেছো। তুমি জয়কে আমার মায়ে আটকে দেও জেরিন, আমি বিশ্বাস করি তুমি পারবে। এনে চুমুক দিয়ে আব্বু বলেন জেন্টালম্যান, আশা করি বুঝতে পেরেছো। তুমি যদি চাও একসাথে দুইটা চালিয়ে যেতে পারো, আমাদের কোনো সমস্যা নেই, তবে এটা মাথায় রাখতে হবে যে জেরিনকে হাতছাড়া করা যাবে না। আর এই ঘটনার পরেই রাতে জেরিন জামা খুলে ফেলে আর আমার কুলে চড়ে বসে চুমু দেয়, একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেই। হঠাৎ এরকম মুহূর্তে আমার ফোন বেজে ওঠে। কে কল করেছে এত রাতে? ইরা। রাত 2টায় কারেন্ট চলে গেল, তখন গরমে ছটফট করছিলাম। তখন সারা রাত জেরিন আমায় হাত পাখা দিয়ে বাতাস করে, নিজে না ঘুমিয়ে আমার ঘুমকে প্রাধান্য দেয়। এই ঘটনার পর থেকে জেরিনের প্রতি আমার একটু ভালো লাগা কাজ শুরু করে। আজ ইরার সাথে একটু ঘুরতে বের হয়েছে রিস্কায়, তার হাত ধরে আছি, মুস্কি হাসছে, আমিও মুস্কি হাসছি। ইরাকে নিয়ে বাহাদুর শাহ পার্কে চলে আসলাম। সেখানে হাঁটু গেড়ে ইরাকে রিং দিয়ে প্রপোজ করলাম। ইরা উইল ইউ ম্যারি মি? ইরা বলল হ্যাঁ। কথা বলে আমাকে জড়িয়ে ধরলো, তারপর তাকে আংটি পরিয়ে দিলাম। ইরাও আমাকে আংটি পরিয়ে দিল, তারপর কি মনে করে যেন মেহেদি লাগিয়ে দিল হাতে। তুমি কি মেহেদি ব্যাগে নিয়ে ঘুরো নাকি পুরো পরিকল্পনা ছিল? লাগানোর সময় ইরার হাত অল্প অল্প কাঁপছিল। ইরা বলল এর আগে অনেক মেহেদি লাগিয়ে দিয়েছি, এমন হয়নি, কিন্তু আপনার সময় কেন জানি এমন অনুভূতি হচ্ছে। ইরা মেহেদি দিয়ে তার নাম লিখে দিল। আমি ইরাকে বললাম ইরা তোমার কপালে যেন কি লেগে আছে। ইরা কপালে হাত দিয়ে দেখলো কিছুই নেই। তখন ইরার কপালে চুমু দিলাম। ইরা লজ্জায় লাল হয়ে গেল, নিজেকে সামলে নেই। ইরা বলে চলেন আপনাকে বিরিয়ানি খাওয়াই, বিরিয়ানি আমার পছন্দ। আমি বললাম একটা চুমু দিয়েছি তাই বিরিয়ানি খাওয়াতে চাও? 10টা চুমু দিলে কি খাওয়াবে? বিরিয়ানি খাবো না, এখন একটা টাইগার নাও। ইরা টাইগার কিনলো, নিজেই বিল দিল। এর মাঝে 2টা ভিক্ষুক আসলো, সে তাদের 20 টাকা করে দিল। তখন আমি বললাম ইরা দেখো এমন ভাবে দান করতে নেই। আমি ইরাকে বললাম এমন ভাবে দান করো না, দান করবে এমন ভাবে যাতে ডান হাত দিয়ে দান করলে বাম হাতও না জানে। ইরা বলল আমার খুব মায়া হয় এদের জন্য। আজ ইরার সাথে টাইম কাটিয়ে আমি খুব খুশি ছিলাম, ভুলেই গেছিলাম যে আমার ঘরে পিচ্চি বউ আছে। বাসায় এসে গোসল করলাম, চুল ঠিক করছি, তখনই দেখলাম হাতে মেহেদি দিয়ে ইরার নাম লেখা। পেছনে তাকিয়ে দেখি জেরিন। জেরিন বলল আপনার হাতে ইরার নাম কে লিখেছে? আচ্ছা ঠিক আছে, আপনি কি ভেবেছেন আপনি একাই পারেন পরে কে করতে? এতক্ষণ আমি ভালো ছিলাম, কিন্তু এখন থেকে আমি খারাপ হয়ে যাব। জেরিনের কথা শুনে আমার ভেতরের আত্মা কেঁপে উঠলো, তবে বাইরে আমি কোনো রিয়েক্ট করছি না। জেরিন আমার কোনো ক্ষতি করেনি, তবে সে কি আমার জন্য খারাপ হয়ে যাবে? ঠিক কতটা খারাপ হবে সে? কলিং বেল বাজাতে দরজা খুলে জেরিন। জেরিন দেখলো তার মামা। তার মামাকে দেখে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো। মনে মনে বললাম যা বাবা, এ আবার নতুন কোন ক্যারেক্টার, এই বেটার মতলব কি? আর তখনই ফোনে বেজে উঠলো, আব্বু কল করেছে। বারান্দায় এসে কল ধরলাম।
ফোনের ওপাশ থেকে আব্বু বলল, বাসায় জেরিনের মামা যাবে, এই লোকটা খুব চালাক, গ্রাম থেকে আমার অফিসে আসে, তারপর তাকে চা খাওয়ায়। তার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারছি তার নাম ইকবাল। ইকবাল গ্রামে নিজস্ব গরু ও কৃষির কাজ করে। একবার এক লোককে মাছ ধরার বড়শি দিয়ে টেডা দিয়ে আঘাত করেছিল বুকে, পরে ভাগ্যিস লোকটা মারা যায়নি। ইকবাল মামার ওপর নজর রাখো, উনি অফিসে এসেই হাসি মুখে বলেন। তারপর খুব চতুরভাবে আমার থেকে উনি খবর বের করলেন। ইকবাল ইনডাইরেক্টলি প্রশ্ন করে উত্তর বের করে। ইকবাল মামা জেরিন ও তার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছে। আমি বলেছি বসের ইচ্ছা ছিল সেগুলো গরিবদের দান করে দিতে। আমি বসের বিজনেস বাদে সব গরিবদের দান করে দিছি। একথা শুনে একবার বলে, বিজনেসটা কার নামে? আমি তখন কথা ঘুরিয়ে বলি, মামা চা খান, ওইখানে একটা কফি দেওয়া হোক, দেখে উনি জেরিনকে দেখতে আসুক। ইকবাল, জেরিনকে আপনি নিজের ছেলের সাথে বিয়ে দিয়েছেন, সম্পত্তি আপনার নামে করতেন তাই না? আমি চুপ থাকি। তারপর দেখি ইকবাল হেসে উঠে বলে, মজা করছিলাম, আমাদের সম্পর্ক তো মজারই তাই না? যাই হোক বাদ দেন, চা আর পান অর্ডার দেন। পানে হাকিম পুরি, জর্দা আর কাঁচা সুপারি। এবার একসাথে এগুলোর কথা বলার পর থামলেন। তারপর আবার এক গ্লাস পানি এক চুমুকে খেয়ে বলেন, জয়, তুমি চতুর ছেলে, ইকবালের উপর নজর রাখো, তার মতলব আমাকে জানাইও। এখন রাখি বাবা। আমি বললাম আচ্ছা। আমি সোফার রুমে এসে দেখলাম ইকবাল মামা আর জেরিন সোফায় ওপাশে। ইকবাল মামার শরীর ঘেঁষে বসে আছে। ইকবাল জেরিনকে বলল, এত শুকিয়ে গেছিস কেন? তোকে কি এনারা ভাত দেয় না? জেরিন বলল, দেয় তো, আমারই খেতে ইচ্ছা করে না। ইকবাল দেখলেন জেরিনের হাতে পুরা দাগ। ইকবাল বলল, এই পুরা দাগ করে হলো মা? আমি বুঝছি, চল তোর সাথে পার্সোনাল কথা আছে। জেরিন কিছু বলার আগে তাকে আমার রুমে নিয়ে গেট আটকে দিল। তখনই আব্বু কল করে বললেন, আরেকটা খবর পেয়েছি, ইকবাল ধর্ষণ মামলার আসামি, 3 বছর জেল খেটেছে। বয়ে গলা শুকিয়ে গেল, কারণ রুমের দরজা ভেতর থেকে আটকে দিচ্ছে ইকবাল মামা আর ভেতরে জেরিন ও তিনি একা। আমি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলাম। ভিতরের এই দৃশ্য দেখে তো আই এম তো অবাক। আসসালামু আলাইকুম ভাই লোক, ডিসক্রিপশন বক্সে আমার টিকটক আইডির লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা একটু ফলো করে দিয়ে আইসো। আর এখানেই পার্ট 2 সীমিত রাখলাম। 3 লাগলে অবশ্যই কমেন্ট করবা।